আমরা ওরস মোবারকে এসেছি। ওরস মোবারক একটি ধর্মীয় মাহফিল। কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একটি মাহফিল। ধর্মীয় মাহফিল অনেক ধরনের আমরা হতে দেখেছি। ইজতেমা হয়েছে, তাফসীরুল কোরআন হয়েছে, এই সবগুলি ধর্মীয় মাহফিল। কিন্তু দিকে দিকে আল্লাহর ওলির ওরস মাহফিল হয়ে থাকে। ওগুলোর কিছু ফোকাস থাকে। ওই সমস্ত মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিল বলুন, দারসুল কোরআন মাহফিল বলুন, দারসুল হাদিস মাহফিল বলুন, ইজতেমা বলুন, এগুলোর একটি বৈশিষ্ট্য থাকে। আবার ওরস মোবারকের কিছু সেপারেট বৈশিষ্ট্য এর ভেতরে বিদ্যমান। ওরস মোবারক একজন বলির পবিত্র মাজার শরীফ অথবা তার রুহানি উপস্থিতিকে, রুহানি উপস্থিতিকে, তার স্মরণকে, জিকিরকে বুলন্দ করার আকাঙ্ক্ষা নিয়ে করা হয়। তাকে স্মরণ করার আকাঙ্ক্ষা, যার ফলে আমরা উপকৃত হই রুহানি ভাবে। এর ভেতর দিয়ে একটি আশেক ভক্তগণের একটি এক্সচেঞ্জ অফ ভিউজ সুযোগ তৈরি হয়। বিভিন্ন স্থান থেকে আগত স্কলারগণ যারা আছেন তাদের মাধ্যমে এক্সচেঞ্জ অফ ভিউজ এর সুযোগ হয়ে থাকে। শুধু উচ্চ স্তরের নয়, একদম সাধারণ স্তরেও আমরা দেখি একদম সাধারণ। কারণ আল্লাহর ওলির দরবারে শুধু যে স্কলাররা যান তা নয়, এটি পাগলদের বিচরণ স্থল। আমরা ওয়েলকাম করি। কারণ অনেক সময় পাগলের কথা অনেক বড়, জ্ঞানীর কথার চাইতে অনেক বেশি মূল্যবান হয়ে থাকে। আল্লাহর ওলির দরবারে যে সমস্ত পাগল থাকেন তারা আল্লাহর পাগল। এই জন্য আমরা সেই পাগলদের অবস্থানকেও আমরা ওয়েলকাম করে থাকি, মর্যাদা দিয়ে থাকি, সম্মান দিয়ে থাকি। নানামুখী বৈচিত্র্য সমাজের বহুবিধ বিভিন্ন ধর্মের মানুষেরা আল্লাহর ওলির ওরস মাহফিলে এসে থাকেন, যেটি হয়তো অন্য কোনো মাহফিলে আপনি দেখতে পাবেন না। একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে ওরস মাহফিলগুলো আয়োজন হয়ে থাকে। আল্লাহর ওলিগণ এমন ভাবে এই ঐতিহ্য আমাদেরকে দিয়েছেন যাতে একটি নির্দিষ্ট সমাজ নয়, নির্দিষ্ট গোষ্ঠী নয়, বৃহত্তর মানব সমাজকেই এই ওরস মুবারকের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে নিতে পারি। এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া যে এটি সংকীর্ণ বা নিজস্ব কোন গোষ্ঠীগত চেতনা থেকে উদ্ভূত হয়। এটি সমগ্র মানব জাতিকেই ধারণ করে এবং একটি বৃহত্তর যে হারমোনি, যে সোশ্যাল হারমোনি, যে হারমোনি কিনা প্রিকন্ডিশন টু পিস, শান্তির পূর্ব শর্ত, যে সমাজের যে হারমোনি, সম্প্রীতি বলি, মিলমিশ বলি, ঐকতান বলি, যাই বলি না কেন, এই হারমোনি আমরা আল্লাহর ওলির ওরস মুবারকে খুঁজে পাই। এবং যুগ যুগ ধরে একটা হারমোনিয়াস সোসাইটি আমাদের এই অত্র অঞ্চল, ভারতীয় উপমহাদেশ যে পেয়েছে, এটির একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আল্লাহর মহান আউলিয়া কেরামগণের শিক্ষা এবং এই শিক্ষার অনুসরণে এই ওরস মাহফিলগুলো। আমরা সেই মহান ঐতিহ্যকে আমরা আসলে অনুসরণ করছি এবং সেখান থেকে আমরা আল্লাহর ওলির ফয়েজ বরকতের আশা করছি, কামনা করছি। এবং সাথে সাথে যে সোশ্যাল ডাইমেনশন, যে সামাজিক যে মাত্রা, সে সামাজিক মাত্রা থেকেও আমরা অনেক উপকার আমরা পেয়ে যাই, যেটি হয়তো আমরা বুঝতে পারি না। হয়তো গবেষকরা সেটি বের করে আনতে পারেন, কিন্তু আমরা তার ফলাফল দেখে আমরা যেটি বুঝতে পারি। কারণ যখনই কোনো সংকট হয়, কোথাও কোনো ফিতনার উদ্ভব হয়,
কোথাও কোনো সংঘর্ষের উদ্ভব হয়, সংঘাতের উদ্ভব হয়, আল্লাহর ওয়ালিগণের দরবার হয়ে উঠে এক একটি স্যাংচুয়ারি, নিরাপদ আশ্রয়, অভয়ারণ্য। প্যারা নবী নূহ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে যখন নিদ্রিত ব্যক্তির অবস্থা জাগ্রত ব্যক্তির অবস্থার চাইতে ভালো হবে, জাগ্রত ব্যক্তির অবস্থা দণ্ডায়মান ব্যক্তির অবস্থার চাইতে ভালো হবে, দণ্ডায়মান ব্যক্তির অবস্থা চলমান ব্যক্তির অবস্থার চাইতে ভালো হবে। এই অবস্থা থেকে বাঁচতে হলে তোমরা নিরাপদ যে আশ্রয়স্থল পাবে, সে আশ্রয়স্থল তোমরা খুঁজে নেবে, গ্রহণ করে নেবে। হাদিস শরীফের ভাষায় মালজা, যে নিরাপদ, রেফিউজ, শেল্টার। আল্লাহর মহান আউলিয়া কেরামগণের দরবার হচ্ছে সে শেল্টার, সে রেফিউজ আমাদের জন্য। আমরা যারা এই ফিতনাগ্রস্ত, আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না কি করব, কি করা উচিত, এদিকে যাব না ওদিকে যাব, এটি করব নাকি এটি করব, এই কনফিউশন যখন আমাদেরকে ঘিরে ধরেছে, ফিতনা যখন আমাদেরকে ঘিরে ধরেছে, আল্লাহর ওয়ালির দরবার হচ্ছে আমাদের জন্য নিরাপদ আশ্রয়, অভয়ারণ্য, ইমানের জন্য অভয়ারণ্য। অভয়ারণ্য বলে সেই অরণ্যকে যে অরণ্যে পশু পাখি নিরাপদে বিচরণ করতে পারে। আল্লাহর ওয়ালিগণের দরবার হচ্ছে ইমানের অভয়ারণ্য। এখানে ইমানের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সুযোগ নেই, ইমান চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সুযোগ নেই। সেই অভয়ারণ্যে আমরা আসতে পেরেছি, প্যারা নবীর নির্দেশনা আমরা মানতে পেরেছি। তদুপরি বিশ্ব রিসার্চ ভান্ডারের দরবার, এটি হাদিস শরীফের ভাষায় একই সাথে এটি নূহ নবীর কিস্তি। দরবার এটি একই সাথে নূহ নবীর কিস্তি। আমরা সচেতন ভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা গৌসুল আজম মেজবান্ডারকে মহব্বত করি, আমরা গৌসুল আজম মেজবান্ডারের সাথে থাকার আমরা আকাঙ্ক্ষা পোষণ করি। বিশ্ব লিসান শাহ ভান্ডারীকে আমরা মহব্বত করি, বিশ্ব লিসান শাহ ভান্ডারীর সাথে থাকার প্রতিজ্ঞা আমরা করেছি। প্যারা নবী এ ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে ওনাকে একজন সাহাবী জিজ্ঞেস করেছেন যে কিয়ামত কবে হবে। প্যারা নবী বলছেন যে তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন সেই সাহাবী বলেছে যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। এটাই হচ্ছে ওনার মতে, এটি হচ্ছে ওনার প্রস্তুতি, কিয়ামতের জন্য প্রস্তুতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে, কিয়ামতের দিন সে তার সাথে থাকবে। আমরা গৌসুল আজম মেজবান্ডারীকে ভালোবাসি আল্লাহর ওয়াস্তে, আমরা বিশ্ব লিসান শাহ ভান্ডারীকে ভালোবাসি আল্লাহর ওয়াস্তে। বিশ্ব লিসান শাহ ভান্ডারী কিয়ামতের ময়দানে প্যারা নবীর সাথেই থাকবে, গৌসুল আজম মেজবান্ডারী প্যারা নবীর সাথেই থাকবে। আমরা যেহেতু তাকে ভালোবাসি, প্যারা নবীকে ভালোবাসি, আমরাও আমাদের কোনো সম্বল নেই, কিয়ামতে উপস্থাপনের কোন আমল, কোন সম্বল আমাদের নেই। আমাদের এই আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা রয়েছে। আমরাও আশা করতে পারি যে আজকের এই উরুস মুবারকে আমাদের এই হাজিরের বদৌলতে এই যে সংহতি, সম্পৃক্তি আমরা প্রকাশ করেছি, ইমানি সংহতি, ইমানি সম্পৃক্তি যে আমরা আকীদাতের সম্পৃক্তি, আকীদাতের সংহতি যে আমরা প্রকাশ করেছি, ভালোবাসার সংহতি, তার মাধ্যমে আমরা আশা করি কিয়ামতের দিনে আমরা গৌসুল আজম মেজবান্ডারীর সেই কাফেলায় আমরা শামিল থাকবো ইনশাআল্লাহ। বিশ্ব লিসান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজুল কিবলা কাবার কাফেলায় আমরাও শামিল থাকবো ইনশাআল্লাহ। এটি আমাদের এই উরুস মুবারকের সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থার মধ্যে কবুল করুন।